রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে কি বলেছেন? যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দিনগুলো অর্থাৎ এই 10 দিনের মধ্যে যে সকল ভালো ভালো আমল আছে এর চাইতে ভালো আমল আল্লাহর কাছে নাই। অর্থাৎ তিনি এত পছন্দ করেন যে এই 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত প্রিয়। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন আল্লাহ তাআলার কাছে এই 10 দিনে আমলে সালেহের চাইতে ভালো কোনো নেক আমল নাই, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এর চাইতে বড় না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলেছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই। এর অর্থ হলো এটাই যে জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতেও এই 10 দিনের আমল আল্লাহর কাছে প্রিয়। শুরুতেই আমি একটি বিষয়ে আলোকপাত করতে চাই, সেটা হলো আল্লাহ তাআলার কাছে আমরা কৃতজ্ঞতা আদায় করছি, পাশাপাশি আমাদের গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তাওবা এবং বেশি বেশি করে ইস্তেগফার করছি। এই কয়েকদিন আগে আমরা দেখলাম যে প্রচণ্ড একটা ঘূর্ণিঝড় আমাদের দেশের উপর দিয়ে বয়ে গেছে, রিমাল। এবং এই ঘূর্ণিঝড়ের ফলে আমরা দেখেছি যে এটা যত সময় অবস্থান করেছে এবং এটা চলে যাওয়ার পরে আমরা এখন ধীরে ধীরে বুঝতে পারছি যে কত ভয়াবহ ক্ষতি আমাদের হয়ে গেছে। আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে, বিশেষ করে নদীবর্তী, নদী তীরবর্তী অঞ্চল, সমুদ্রের তীরে যে সকল অঞ্চলগুলো আছে, ভয়াবহ অবস্থা হয়ে গেছে। এবং কেউ কেউ জরিপ করে বলছেন যে এর আগে যে সকল ঘূর্ণিঝড়ে আমাদের দেশের বিভিন্ন অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছিল এর চেয়ে অনেক বেশি অবস্থা খারাপ হয়ে গেছে এই বছর। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথমত দোয়া করি এটাই, আল্লাহ তাআলা আমাদের উপর এই জাতীয় দুর্যোগ যেন আর নাজিল না করেন, তিনি যেন আমাদের দেশকে হেফাজত করেন, আমাদের এই জমিনকে রক্ষা করেন, আমাদের এই অঞ্চলকে হেফাজত করেন, এই দেশের মানুষদেরকে রব্বুল আলামিন যেন হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আর সেই সাথে আমরা তওবা এবং ইস্তিগফার করছি, কারণ আমরা জানি যে এগুলো সব আমাদের পাপের ফসল। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেছেন যে জলে এবং স্থলে যত ধরনের দুর্যোগ নেমে আসে এগুলো আমাদের হাতের উপার্জন, আমরাই করেছি, এই কারণে আজকে এগুলো আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা ক্ষমা করুন এবং যেভাবে আমাদের চলা দরকার আমরা যেন সেইভাবে চলতে পারি সেই তৌফিক তিনি আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আর সেই সাথে আমি আরেকটা কথা বলবো, সেটা হলো এটা আমাদের জন্য একটা পরীক্ষাও বটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আজনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কখনো কখনো আমার বান্দাদেরকে তারা যেন ফিরে আসে, তারা যেন হেদায়েতের পথে চলে আসে, তারা যে অন্যায় ছিল সেই অন্যায় থেকে যেন বিরত থাকে, এই জন্য কখনো কখনো ছোট ছোট আযাব দিয়ে তাদেরকে সতর্ক করি। এবং তারা যদি সতর্ক হয় আমি আমার আযাবকে আর পাঠাই না, আর যদি সতর্ক না হয় তাহলে এই ছোট আযাবের পরে বড় আযাব তাদের দিকে ধেয়ে আসে। এই জন্য রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে পরীক্ষা নিলে সেই পরীক্ষায় আমরা পাশ করতে পারবো না। আপনি যদি চান যে আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন সেই পরীক্ষায় উত্তীর্ণ হব, রব্বুল আলামিন আপনি তৌফিক দিলে পারবো, নয়তো আমাদের পক্ষে সম্ভব না, সেই ঈমান আমাদের নাই। আপনি মেহেরবানি করে আমাদের উপর পরীক্ষা নিয়েন না, আমাদের গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দিন এবং আমাদেরকে ভালোভাবে চলার আপনি তৌফিক দান করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করুন, আমাদের কাজ কর্মে কথাবার্তায় সর্বক্ষেত্রে আমরা যেন তাওহীদের উপর অবিচল থাকতে পারি, সেই তৌফিক তিনি আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি আমার মূল আলোচনায় এবার যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। বেশ কয়েক সপ্তাহ ধরে আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে হজ এবং হজের মৌলিক বিষয়গুলো নিয়ে আলোকপাত করার। এবং এই ক্ষেত্রে আমি বারবার একটা কথা বলেছি যে যে কোনো ইবাদত আল্লাহ তাআলা যা আমাদের উপর ফরজ করেছেন, প্রত্যেকটা ইবাদতের ভেতরে এত এত শিক্ষা আছে, সেটা যদি আমরা অনুধাবন করতে পারি, আমরা যদি উপলব্ধি করতে পারি, তাহলে ওই ইবাদত আমার জীবনকে পরিবর্তন করে দিতে বাধ্য। কিন্তু সমস্যা হলো এর ভেতরে আমরা প্রবেশ করতে পারি না। যেমন অনেক হাজি সাহেব আছেন, অনেক ভাইরা আমাদের কাছে জিজ্ঞেস করেন হজের ফরজ কয়টি, ওয়াজিব কয়টি, ওমরার ফরজ কি, ওয়াজিব কি। দেখুন এগুলো কয়েক সেকেন্ডের ব্যাপার।
এটা আপনার মুখস্থ করতে কয়েক সেকেন্ড সময় লাগবে, কিন্তু হজের ফরজ যে আল্লাহ তাআলা এগুলো করেছেন, ওয়াজিব এগুলো করেছেন, বা ওমরার ফরজ ওয়াজিব এই বিষয়গুলো আসছে, আমাদের এটা তালাশ করা দরকার কেন আল্লাহ তাআলা এই বিষয়টাকে ফরজ করলেন, এহরামকে কেন আল্লাহ তাআলা ফরজ করলেন, তাওয়াফকে কেন তিনি ফরজ করলেন, যা সাফা মারওয়া সাই করব এটাকে ওয়াজিব অথবা ফরজ কেন তিনি করলেন। এগুলো যদি আমরা অনুধাবন করতে পারি, হৃদয়ঙ্গম করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের হজ, আমাদের ওমরা এমন হবে, এত সুন্দর হবে, যাদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, যে সে যখন ফিরে আসবে সে যেন নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে গেছে, এমন হজ এমন ওমরা সে করে আসছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো প্রতি বছরই অনেকে ওমরা করি, ওই আমার জীবনে তো পরিবর্তন হয় না, আমি তো সুদ ছাড়তে পারছি না, আমি তো ঘুষ ছাড়তে পারছি না, আমি তো মানুষের হক এখনও আমার কাছে রয়ে গেছে, আমি তো এগুলোকে ঠিক করতে পারছি না, আমি আমার নিজেকে শুধরাতে পারছি না, অথচ প্রতি বছর তো আমি ওমরা করি, আমি কয়েক বছর পর পর হজ করার চেষ্টা করি, কই আমার এগুলো হচ্ছে না কেন? হচ্ছে না এই জন্য আমি কেবল বাহ্যিক বিষয়গুলোকে খেয়াল করছি, অন্তর্নিহিত যে ব্যাপার, ভেতরের যেই আমার মূল জায়গায় যাওয়া দরকার সেটা আমরা করতে পারছি না। আমরা যখন ডাক্তারের কাছে যাই, আমি বলি যে আমার জ্বর হয়েছে, তো ডাক্তার সাহেব সবাই বলেন যে 1 সপ্তাহ অপেক্ষা করেন, দেখেন যদি মৌসুমি হয় 1 সপ্তাহ পর চলে যাবে, কিন্তু এরপরেও যদি জ্বর থাকে তাহলে পরীক্ষা করতে হবে, গভীরে প্রবেশ করতে হবে জ্বরটা কেন হয়েছে। অর্থাৎ আপনার জ্বর হয়েছে, প্যারাসিটামল খেলে জ্বর চলে যাবে, কিন্তু এতে করে আপনার রোগ সারবে না। রোগ জ্বর না, এটা হলো উপসর্গ, রোগের উপসর্গ দেখা যাচ্ছে, ভেতরে কোথায় সমস্যা হয়েছে সেইটাতে যদি টাচ না করা যায় তাহলে আপনি সুস্থ হবেন না। ঠিক এমনি করে আমাদের ইবাদতের ক্ষেত্রে একই কথা। ইবাদতের ক্ষেত্রে আপনি ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব এগুলো আপনি জানেন, কিন্তু ভেতরে আমরা প্রবেশ করছি না যে আল্লাহ রাব্বুল আলামিন কেন এটাতে ফরজ করেছেন। আমার এই যে আমরা নামাজ পড়তে আসছি, কেন আমি নামাজ পড়ছি, নামাজে আমার কি আছে, এটা যদি আমি উপলব্ধি করতে পারি তাহলে এই নামাজ আমাকে অন্যায় থেকে, অশ্লীলতা থেকে বিরত রাখবে। কোরআনের কথা, কোরআন বলছে নামাজ আমাকে অন্যায় থেকে বিরত রাখবে, অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, অথচ আমরা নামাজি অন্যায় থেকে বিরত থাকতে পারছি না, অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারছি না। তাহলে কি হলো? এটাই হলো আসলে যেভাবে নামাজ পড়া দরকার সেটা পড়তে পারছি না। ঠিক এমনিভাবে হজ ওমরার ক্ষেত্রেও একই কথা। তো এই কারণে আমি চেষ্টা করেছি আপনাদের সামনে এই বিষয়গুলোকে উপস্থাপন করার, যে আসলে আমরা যেন একটু চিন্তা করার চেষ্টা করি যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন কি চাচ্ছেন। আপনি যে একটা কালো ঘরকে কেন্দ্র করে গিয়েছেন, ঘুরে এসছেন, কেন গিয়েছিলেন, বা এই বছর যে আপনি যাচ্ছেন কেন যাচ্ছেন, বা ভবিষ্যতে যে আপনি হজ করতে চান, ওমরা করতে চান, আসলে কি করতে চান, কেন করতে চান, এই কেনটা যদি আপনি আমি জেনে যেতে পারি তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের হজ, আমাদের ওমরা সুন্দর হবে এবং কষ্টকে কষ্ট মনে হবে না। আমরা অনেকেই আছি অনেক টাকা দিয়ে হজ করতে যাই, আলহামদুলিল্লাহ যাদের সামর্থ্য আছে অবশ্যই যাবেন, কিন্তু আমরা অনেক সময় মনে করি যে বিশেষ করে হজের যে 5-6 দিনের যে কার্যক্রম, ওই ক্ষেত্রে আমরা অনেক সময় মনে করি যে সব ক্ষেত্রে মুআল্লিম আমার পাশে থাকবে। এটা হলো আমাদের জন্য দারুণ একটা বিষয়, যেটা আমাদের চিন্তাকে খুলে দেয়। সেটা হলো যে অনেকেই আমরা আছি, দেখা যায় একসাথেই রওনা হয়েছি, বিশেষ করে 10ই জিলহজ যখন জামারাতে পাথর নিক্ষেপ করতে বের হয় অথবা আরাফা থেকে রওনা দেন, এই পুরো সময়টা জুড়ে যেই ঘটনাগুলো অহরহ ঘটে সেটা হলো একসাথে 50 জন রওনা দেন, 50 জন থেকে হঠাৎ করে দেখা যায় 25 জন নাই, তারপরে দেখা যায় আরও 10 জন নাই, আরও 5 জন নাই, পরে দেখা যায় যে উনি একা ছাড়া কেউ নেই, বাকি মানুষ গেল কোথায়, হারিয়ে গেছে। এই শিক্ষাটা হলো যে কিয়ামতের ময়দানে এমনই হবে, সবাই একা, সবাই হারিয়ে যাবেন, যার যার ইয়া নফসি তার করতে হয়। হজের এই 5 দিন আল্লাহ তাআলা এই শিক্ষাগুলো আমাদেরকে দেন। আপনি যত টাকা দিয়ে যান, কিন্তু ওখানে গিয়ে দেখা যাবে যে আপনি আপনার মুআল্লিমকে হারিয়ে ফেলেছেন, সঙ্গত কারণেই হারিয়ে ফেলেছেন। আপনি হয়তো 1 বোতল পানি নিতে গেলেন, আপনার মুআল্লিমকে আপনি খুঁজে পাচ্ছেন না, আপনার আপনজনকে খুঁজে পাচ্ছেন না। এখন আপনি কি করবেন ওই জায়গায়? আমরা অনেক সময় দেখি যে ওনারা কি করবেন ওনারা বুঝতে পারেন না, অনেকদেরকে বুঝাতে হয়, শেখাতে হয়। তা আমরা যদি নিজেরা এই ব্যাপারগুলোকে অনুধাবন করে যেতে পারি
যে আসলে আমার কাজটা কি, আমি কেন করছি, তাহলে দেখা যাবে যে আমি আলহামদুলিল্লাহ ভালোভাবে কাজটা করতে পারবো। দ্বিতীয় বিষয়টা হলো ওই যে অনুধাবন শক্তিটা, আমার ভেতরে যদি অনুধাবন তৈরি হয় তাহলে কষ্টকে কষ্ট মনে হয় না। দেখেন, আমরা দেখি যে যারা ব্যবসা করেন, যারা চাকরি করেন, এই দুই ব্যক্তির মাঝে একটা বিশাল পার্থক্য থাকে। যিনি ব্যবসা করেন উনি ওনার ব্যবসা প্রতিষ্ঠান খোলার পর থেকে বন্ধ হওয়া পর্যন্ত হয়তো তিনি দেখা যায় ওখানে 10 ঘন্টা 12 ঘন্টা সময় দেন। এরপরে বাড়িতে আসলেও উনি ব্যবসা নিয়ে চিন্তা করেন, উনি খেতে বসলেও ওনার ব্যবসা নিয়ে চিন্তা হয়। অর্থাৎ সব মিলিয়ে যদি দেখেন 24 ঘন্টার মধ্যে উনি 18-20 ঘন্টা ওনার ব্যবসা নিয়েই ওনাকে ভাবতে হয়, চিন্তা করতে হয়। এতে ওনার কষ্ট হয় না। কেন কষ্ট করতে হয় না? কষ্ট হয় না কেন? এর পেছনে কারণ হলো যে উনি জানেন যে এই ব্যবসাটা যদি আমি ঠিক মতন করতে পারি তাহলে আমার যেটা লাভ হবে এই লাভটা আমি চাই। ওই লাভের কথা চিন্তা করার কারণে এই কষ্টটাকে তার কষ্ট মনে হচ্ছে না। কিন্তু যিনি চাকরি করেন তিনি সকাল 9টায় গিয়েছেন, বিকেল 5টা বাজার সাথে সাথে ঘড়ির দিকে তাকিয়ে যা হওয়ার হয়েছে, আর কোনো কাজ নেই, ওটা বন্ধ করে চলে আসেন। কারণ এরপরে 10 মিনিট অতিরিক্ত থাকা তার জন্য কষ্টকর, সময় শেষ, এই জন্য থাকবো না। দুইজনের মধ্যে পার্থক্য এটা। তা আমরা যখন ইবাদত করব আমাদের ইবাদতের চিন্তাটা এই ধরনের হওয়া দরকার। আমি একটা কথা প্রায় বলি, আপনি রাত 1টা 2টা 3টা 4টা যখনই আপনি কারওয়ান বাজারে আসবেন রাতে, আপনি জ্যামে পড়ে যাবেন। কেন জ্যামে পড়ে যাবেন? সারা বাংলাদেশের মানুষ তখন ঘুমাচ্ছে, ঢাকা শহরের মানুষ ঘুমাচ্ছে। কারওয়ান বাজারে কি হচ্ছে? কারওয়ান বাজার এটাই হয়, আশেপাশের ছোটোখাটো ব্যবসায়ীরা কারওয়ান বাজার গিয়ে ওনারা সবজি কিনেন, ওনারা মাছ কিনেন, বাজার করেন। এই বাজারটা ফজরের সময় ওনাদের এলাকাতে এসে বাজারটাকে বসান। কারণ তাদের চিন্তাটা হলো সকাল সকাল গিয়ে যদি আমি বসতে পারি, সকালের মধ্যে আমার পণ্যগুলো বিক্রি হবে, আমার 2টা পয়সা লাভ বেশি হবে। এই যে 2টা পয়সা লাভ বেশি হবে এই কথা চিন্তা করে ওনারা, বাংলাদেশের মানুষ আমরা যখন ঘুমাই, আমরা যখন আরাম করি, তখন ওইখানে গিয়ে তারা কষ্ট করেন। এই কষ্টটা কিন্তু তাদের কাছে তখন আর কষ্ট মনে হয় না, কারণ লাভের কথা চিন্তা করার কারণেই এই কষ্টটাকে তাদের সহজভাবে ওনারা মেনে নিয়েছে। তা আমরা আমাদের ইবাদতের ক্ষেত্রে কেন করছি, কি আছে এখানে, এটার ভেতরে যদি প্রবেশ করতে পারি তাহলে আপনার হজের সফরটা সহজ হয়ে যাবে। তখন আর ওইটাকে কঠিন মনে হবে না। আপনার কাছে মনে হবে না কোথায় আসলাম, কি করব না করব। আপনি মাইলকে মাইল হেঁটে যাবেন, আপনার যদি মনে হয় আল্লাহ আপনি তো আজকে আমাকে দেখছেন। আরশে আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার ময়দানে যখন বান্দারা আসেন, ইয়া রব বলে দোয়া করেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে থাকেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, এই যে আমার বান্দাগুলো উস্কো খুস্কো অবস্থায়, কি বেশ তাদের জামা কাপড় ময়লা হয়ে আছে, শরীরের কি অবস্থা, চুল ঠিক নাই, এমন অবস্থা কেন? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন আপনার এই বান্দা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করতে এই পর্যন্ত এসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার এই বান্দা আমাকে না দেখে, আমাকে ভয় করে তারা এইভাবে আমার কাছে ক্ষমা প্রার্থনা করছে, তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। আপনার আমার ভেতর যদি এই চেতনাটা থাকে যে আজকে হলো সেই দিন, আমার রব, আমার মালিক আমাকে দেখছেন, তিনি আমাকে ক্ষমা করে দিবেন, তখন আপনি যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবেন, এই লাব্বাইকের মধ্যে আপনি জোর পাবেন, আপনি শক্তি পাবেন, আপনি ভেতর থেকে বলতে পারবেন। আপনি যখন ইয়া রব বলে হাত উঁচু করবেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে, আকাশের দিকে তাকিয়ে যখন বলবেন, রব্বুল আলামিন তোমার পাগল বান্দা তোমার কাছে ছুটে এসেছে, আপনি এই কথাগুলোর মধ্যে আনন্দ পাবেন, আপনি স্বাদ পাবেন। নয়তো আপনার কাছে কষ্ট লাগবে, বলবেন আর হাঁটতে পারছি না, আর চলতে পারছি না। এই জন্য আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, যারা হজে যান বা যাবেন বা গিয়েছেন, এই বিষয়গুলো অনুধাবন করার জন্য আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা, তাহলে আমাদের হজ উমরা সুন্দর হবে। আমি কয়েকটা বিষয় একটু বলতে চাই। আজকে যেহেতু আলহামদুলিল্লাহ আরও একটা সপ্তাহ আপনাদের মাঝে পাবো ইনশাআল্লাহ তাআলা, আজকে আমি যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই সেটা হলো, অনেক ভাই বোনেরা সবাই তো আর হজে যাচ্ছেন না, তারা কি করবেন, তাদের জন্য কি করণীয়, আমি আজকে এই ব্যাপারে কয়েকটা কথা আপনাদের উদ্দেশ্যে বলবো। আলহামদুলিল্লাহ আজকে সম্ভবত 22 তারিখ জিলকদ মাসে। তো
তো আমাদের সামনে জিলহজ মাস আসছে। আপনারা একটা বিষয় জানেন যে আল্লাহ তাআলা 4টা মাসকে পবিত্র ঘোষণা করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। তার মধ্যে 4টি মাস হলো পূত পবিত্র মাস। এই পবিত্র মাস কোনটি কোনটি? আমরা যদি একভাবে বলি, যিলকদ, যিলহজ, মুহররম, আরেকটা হলো রজব। তো যিলকদ পবিত্র মাস, যিলহজ, মুহররম, যিলহজও পবিত্র মাস, মুহররমও পবিত্র মাস। তো এই পবিত্র মাসে আমাদের জন্য করণীয় কী, এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আলাদা কোনো বৈশিষ্ট্য আছে কি না? হ্যাঁ, আছে। কোরআনে কারীমের আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সে কথা বলে। এবং আমাদের জন্য কিছু আমল, আমাদের জন্য কিছু করণীয় বিষয় আছে। সেটা আমরা যদি একটু চেষ্টা করি সেইভাবে আমাদের জীবনটাকে যাপন করার, ইনশাআল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আমাদের মর্যাদা বাড়বে, আমাদের সম্মান বাড়বে এবং আমাদের জীবনের মধ্যেও পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ তাআলা। তো আমরা কি করব এটা নিয়ে যদি বলি, প্রথমে একটু বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে কি বলেছেন। তিনি বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দিনগুলো, অর্থাৎ এই 10 দিনের মধ্যে যে সকল ভালো ভালো আমল আছে, এর চাইতে ভালো আমল আল্লাহর কাছে নাই। অর্থাৎ তিনি এত পছন্দ করেন যে এই 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত প্রিয়, ইয়ানি আইয়ামুল আশাব, আর কি এই 10 দিন। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন আল্লাহ তাআলার কাছে এই 10 দিনে আমলে সালেহের চাইতে ভালো কোনো নেক আমল নাই, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এর চাইতে বড় না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলেছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই। এর অর্থ হলো এটাই যে জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতেও এই 10 দিনের আমল আল্লাহর কাছে প্রিয়। তবে হ্যাঁ, কেউ যদি আল্লাহর রাস্তায় বের হয়ে যায় আর তিনি যদি তার জানমাল কোরবান করে দেন, তিনি যদি আর ফেরত না আসেন, অর্থাৎ তিনি যদি শহীদ হয়ে যান, সেটা ভিন্ন কথা। তাহলে আমরা বুঝতে পারছি যে এই 10 দিনের গুরুত্বটা কতটা অপরিসীম এবং আমাদের জীবনটাকে সাজাবার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আরেকটি সূরা আছে, যেই সূরার নাম হলো সূরাতুল ফজর। আপনারা জানেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি রাতের শপথ করেছেন এবং ফজরের শপথ করেছেন। যখন ফজর উদিত হয় সেই সময়টা শপথ করেছেন। যারা ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত থেকে তারা বর্ণনা করে বলেন যে এই 10 দিন 10 রাত বলতে মূলত জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। তো এই 10 দিনে আমরা যদি একটু খেয়াল করি আমাদের আমলগুলোকে আমরা কিভাবে সাজাতে পারি, অর্থাৎ নতুন একটা অফার আমাদের সামনে আসছে। যারা হজে যাবেন আলহামদুলিল্লাহ, তারা তো হজের কাজে ব্যস্ত থাকবেন, ওখানেও তারা করতে পারবেন। কিন্তু এটা হলো আমাদের ওই সকল ভাই বোনদের জন্য অপার সুযোগ যারা হজে যেতে পারছেন না, তাদের মনের মধ্যে একটা আকুতি, রব্বুল আলামিন আমার কি করণীয়, আমি কি করতে পারি এই দিনগুলোতে। হ্যাঁ, আমাদের জন্য যেটা করণীয় সেটা হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ তাআলা নফল সিয়াম রাখার চেষ্টা করব, যেটা আসলাফদের জীবনীতে এই আমলটা আমরা পাই। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমরা নফল সিয়াম রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর সেটা যদি না পারা যায়, অন্তত পক্ষে জিলহজ মাসের 1 থেকে 9-এর মধ্যে সোমবার, বৃহস্পতিবার যদি আমরা পাই, সেই দিনগুলো আমরা রোজা রাখার চেষ্টা করব। সেটাও যদি একান্ত না হয়, তাহলে অন্তত পক্ষে ইয়াউমুল আরাফা, আরাফার দিন আমরা অবশ্যই রোজা রাখার চেষ্টা করব। কারণ এটার ফজিলত এত বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার আল্লাহ তাআলা যে আরাফার ময়দানে, আরাফার দিন যিনি রোজা রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছরের গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনায় আসছে 2 বছরের, বিগত বছরের
গুনাহ মাফ করে দেন, পরের বছরের গুনাহকে মাফ করে দেন, অর্থাৎ পরের বছর সে যেন গুনাহ না করতে পারে আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দেন, এমন বর্ণনা পাওয়া যায়। তো মূল কথা হলো আরাফার দিন আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। রাত যেমন আমাদের কাছে গুরুত্ব লাইলাতুল কদর, দিন হলো ইয়াউমুল আরাফা। সুতরাং এই দিনটাকে আমরা যথাযথভাবে ব্যবহার করব, পালন করব ইবাদতের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে যেটা বলবো সেটা হলো আমাদের ফরজ নামাজ যেন ছুটে না যায়, আমরা যেন জামাতের সাথে পড়তে পারি সেই চেষ্টাটা যেমন করব, পাশাপাশি আমাদের নফল সালাতকে আমরা বাড়াবো, বেশি বেশি করে আমরা নফল নামাজ পড়ব। আপনি যতটুকু পারেন দেখেন, নফলের ব্যাপারে বারবার বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই নফল ইবাদত তোমার কি কাজে আসবে কিয়ামতের ময়দানে, যখন তোমার ফরজ নামাজ ফরজ ইবাদতে ঘাটতি তৈরি হবে, 100-র মধ্যে তোমার পাওয়ার কথা 80, তুমি পেয়েছো 70, 10 পাবা কোথায়? তখন বলা হবে হালমিন তাতাওয়ু, তার অতিরিক্ত কিছু আছে, অর্থাৎ সে কোনো নফল ইবাদত করেছে। আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করবেন আপনার আমার আমল যদি নফলের ক্ষেত্রে থাকে কিছু, ওগুলো তখন অ্যাড হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য ফরজের পাশাপাশি বেশি বেশি করে আমরা নফল সালাত, নফল সিয়াম এগুলো রাখার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো খুব বেশি বেশি আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করা, তওবা করা। কারণ এই সময়গুলো রব্বুল আলমিন তার বান্দাদেরকে ক্ষমা করতে থাকেন, এবং এটা হজকে উপলক্ষ করে। কারণ হাজি সাহেবরা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, হাদিসের মধ্যে আছে কেউ এহরামের কাপড় পরার পরে আল্লাহর মেহমান হয়ে যান, আর আল্লাহর মেহমান যখন আল্লাহর কাছে কোনো কিছু চান, আল্লাহ তাআলা তাকে আর ফেরত না দিয়ে পারেন না, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তো সেই উসিলায় আপনি আমি যখন বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করব, ইস্তিগফার করব, ক্ষমা প্রার্থনা করব, ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো যে খুব বেশি বেশি করে তাসবিহ, তাহলিল এবং কোরআনে কারীমের তিলাওয়াত করা। কারণ গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে আমরা প্রবেশ করেছি। ওই হাদিসটাকে যদি আমরা মাথায় রাখি যে আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের চাইতে এত প্রিয় সময় আর নাই। এই 10 দিন যে বান্দা বেশি বেশি করে আমলে সালেহ করবেন, ভালো কাজ করবেন, আল্লাহ এটাকে খুব পছন্দ করেন। এই কারণে আমাদের জবানটাকে আমরা গীবত, শেকায়েত, চগলখড়ি, পরনিন্দা, পরচর্চা এগুলো না করে বরং তাসবিহ, তাহলিল, কোরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমে আমাদের জিহ্বাকে আমরা সজীব রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমি সহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের আমল আছে, যে আমলের ব্যাপারে আমরা দেখি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বেশি বেশি করতেন। সেটা কি? ফাআকসিরু ফিহা মিনাত তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিনগুলোতে বেশি বেশি করে তাকবীর দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা অনেকে মনে করি এটা শুধু আমাদের ওই 4 দিনের আমল, অর্থাৎ 9, 10, 11, 12, 13 পর্যন্ত না। জিলহজ মাসের 1 তারিখ থেকে আমরা আমাদের জবানে বেশি বেশি করে এই তাকবীর দেব, আল্লাহু আকবার বলবো, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার বলবো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইভাবে আমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব প্রকাশ করব, তার প্রশংসা করব, তার গুণকীর্তন করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এরপরে যেটা বলতে চাই সেটা হলো আরেকটা মৃত সুন্নাহকে আমরা জীবিত করতে পারি। এই যে বিষয়টা তাকবীরের ব্যাপারটা আপনি আমি শুধু একা একা বলবো না। আপনি যদি দেখেন যে এখানে 10-12 জন মানুষ আছেন, আপনি একটু জোরে বলুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে এসছে, তিনি যখন মসজিদে নববীতে তিনি দর্স দিতেন, হাদিসের দর্স দিতেন, মাঝে মাঝে তিনি উঠে যেতেন, উনি বাজারে চলে গেছেন। তো ওনার যারা ছাত্র দেখতেন যে উনি বাজারে গিয়েছেন কিন্তু কোনো বাজার সদাই কিছুই করেন নাই, ঘুরে ঠুরে আবার আসছেন। তারা জিজ্ঞেস করলেন যে ওস্তাদ শেখ, আপনাকে দেখলাম যে আপনি বাজারে গেলেন কিন্তু কোনো কিছু কেনেন না, এভাবেই চলে আসেন কেন? তিনি বলেন আমি এই জন্য যাই, আমি দুটো কাজ করি। একটা হলো সেখানে গিয়ে বেশি বেশি সালাম দেই, আরেকটা হলো তাকবীর পাঠ করি, কারণ মানুষের মাঝ থেকে এই সুন্নাহটা হারিয়ে গেছে। আমি যখন তাকবীর পাঠ করি তাদের স্মরণ হয়, তখন তারাও সেটা পাঠ করে, এবং তারা যে পাঠ করে সেই সওয়াবটাও আমি পাই। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা আসলে, আপনি যদি কাউকে ভালো কাজে পথ দেখান,
আদ-দাল্লু আলাল খাইর কাফাইলিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি যাকে পথ দেখালেন তিনি যদি সেই পথে হাঁটেন তিনি তো সওয়াব পাবেনই, আপনি পেছন থেকে পথ দেখাবার কারণে আল্লাহ তাআলা আপনাকেও সেই প্রতিদান দান করবেন এবং ওনার কাছ থেকে কোনো কিছু কমতি হবে না। তা আমরা একটু যদি একে অপরকে ভালো কাজে উদ্বুদ্ধ করতে পারি, শুধু এটাই নয়, দান বলেন, সাদাকা বলেন, ভালো কাজ বলেন, জিকির আজকার বলেন, তাসবিহ তাহলিল বলেন, নামাজ ইত্যাদির ক্ষেত্রে যদি আমি আরেকজনকে নেই, অপরজনকে নেই, আমাদের বন্ধু বান্ধবের মাঝে যদি এগুলো একটু চর্চা করি, তাহলে দেখা যাবে যে ইনশাআল্লাহ তাআলা তখন মানুষের মাঝে আলাদাভাবে তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করার একটা আলাদা চেতনা তৈরি হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাস ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ। এই হজের মৌসুমে যাদের উপর হজ ফরজ হয়েছে তারা যেন তিনটা কাজ না করে। তিনটা কাজ কি কি? তারা কোনো অন্যায় করবে না, অশ্লীল কাজ করবে না, পাপাচারে লিপ্ত হবে না এবং বাদানুবাদ করবে না, ঝগড়া ফাসাদ করবে না। এটা কেবল হাজী সাহেবদের জন্য না, এটা পৃথিবীর তাবৎ মানুষদের জন্য প্রযোজ্য। যখন জিলহজ মাসের 1 তারিখ এসছে আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে হজের মৌসুম, হজের মাস চলছে। হে আল্লাহর বান্দা, আপনি যদি আল্লাহর কাছে প্রিয় হতে চান তাহলে আপনি নিজেকে এই 3টি কাজ থেকে বিরত রাখুন। আপনার দ্বারা যেন কোনো অশ্লীল কিছু না হয়, আপনার দ্বারা যেন কোনো পাপ না হয়, এবং আপনার জবান যেন ঠিক থাকে, আপনার মুখের ভাষা যেন ঠিক থাকে, আপনার ভাষায় কেউ যেন ব্যথিত না হয়, এদিকে আপনি খেয়াল রাখুন। আল্লাহ তাআলা এই আমল আমাদেরকে করার তৌফিক দান করুন। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করলে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। কোরআনে কারীমের আরেকটি আয়াত হজ সম্পর্কে, সেটা হলো ওয়ামা তাফআলু মিন খাইর ইয়ালামহুল্লাহ, যে তোমরা যা ভালো কাজ করো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই কারণে আমাদের দান সাদাকা সহকারে যত ধরনের ভালো কাজ আছে আমরা ভালো কাজকে বাড়িয়ে দেব। জান্নাতে যাওয়া অনেক সহজ, মাত্র 2টা কাজের কথা আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমের মধ্যে। 2টা কাজ, কিন্তু এই কাজে ঢুকতে গেলে দেখবেন সব চলে আসছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমানদার হতে হবে। ঈমান মানে কি? আল্লাহ তাআলা আপনাকে যা বলেছেন সেটা মেনে চলতে হবে। 2 নাম্বার হলো ভালো কাজ করে যেতে হবে। পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ভালো কাজ করে যাবে। একজন মুমিন, একজন মুসলিমের পরিচয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই দিয়েছেন, যে একজন মুমিন মুসলিম হলেন তিনি যার হাত থেকে, যার ভাষা থেকে আরেকজন মুসলিম নিরাপদ থাকে। একজন সমাজের সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন তিনি খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, যার মাধ্যমে সমাজের এবং মানুষের কল্যাণ সাধিত হয়। তিনি হলেন ভালো মানুষ এবং তিনি হলেন ভালো মুসলিম। কেউ যদি জান্নাতে যেতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 2টো কাজ করো, ঈমান আনো আর ভালো কাজ করো, তাহলে আমি তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করে দেব। অর্থাৎ একজন ভালো মুসলিম মানে হলেন একজন ভালো মানুষ। আর আমাদের আজকে অবস্থা হয়েছে, আমি নিজেকে খুব ভালো মুসলিম দাবি করি, কিন্তু যত আবর্জনা আছে আচরণের, সমস্ত আবর্জনা আমার কাছে। কেন এটা তো হওয়ার কথা ছিল না। আমরা মনে করছি ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি জান্নাতে চলে যাব। জান্নাত এত সহজ না। যদি এত সহজই হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত কষ্ট করতে হতো না, সাহাবায়ে কেরামদের এত কষ্ট করতে হতো না। আমল করতে হবে, বেশি বেশি করে ভালো আমল করতে হবে, ন্যাক আমল করতে হবে। আমরা কি ন্যাক আমল করতে পারি? এমন অসংখ্য ভালো কাজ আছে। আপনার কাছে যেটা ভালো কাজ মনে হয় সব ন্যাক আমল। আপনি রাস্তা পার হচ্ছেন, একজন পার হতে পারছে না, আপনি তাকে সাহায্য করেন, একজন বৃদ্ধকে সাহায্য করেন, একজনের গাড়িটি উঠিয়ে দেন, একজনকে গাড়িতে উঠিয়ে দেন, একজনকে কিছু খাবার শেয়ার করেন, সব ভালো কাজ এর মধ্যে অন্তর্ভুক্ত। মাথার মধ্যে এটা রাখেন যে হে আল্লাহ, জিলহজ মাস শুরু হয়ে গেছে, আপনি হাজীদের উদ্দেশ্যে বলেছেন ওয়ামা তাফআলু মিন খাইর ইয়ালামহুল্লাহ, তুমি যা ভালো কাজ করবা সব আল্লাহ জানেন। আল্লাহ আপনিও তো দেখছেন আমি কি কি করছি, আমার এই কাজগুলো আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমাদের আচরণে, আমাদের উচ্চারণে পরিবর্তন দরকার। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটা আয়াত আসছে, সেটা হলো যে ওয়াযকুরুসমাল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করো। তো এটা আমরা অনেকে মনে করি যে জিলহজ মাসের 10 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত এটা তো করতেই হবে, কিন্তু জিলহজের 1 তারিখ থেকে আমাদের তাসবিহাতগুলো বাড়িয়ে দিতে হবে। কাজে কর্মে কথাবার্তায় সব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে করা।
আমরা জিকিরের অর্থ শুধু একটা জানি, এটা একটা জিকিরের অর্থের ব্যাপকার্থের একটা অর্থ, সেটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ আমরা যে বলি, এটা একটা জিকির। কিন্তু জিকিরের আরও দুইটা অর্থ আছে, এটার সাথে অ্যাড করে নিতে হবে। সেটা হলো আপনার জীবন চলার পথে আপনি যখনই কোনো কাজ করবেন, আপনি আল্লাহকে স্মরণ করবেন, রব্বুল আলামিন আপনি আমার মালিক, আমি যে কাজটা করছি এটা ঠিক আছে কিনা, আপনি এ ব্যাপারে কী বলেছেন। এই যে স্মরণ করলেন, এটাও জিকির। এই জিকিরটা আমরা করি না, এই জিকিরও আমাদের করতে হবে। ওয়াজকুরু ইসমাল্লাহ, আল্লাহর নাম নাও, আল্লাহকে স্মরণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করো এই দিনগুলোতে বেশি বেশি। এই কারণে আমরা প্রত্যেকটা কাজ কর্মে রব্বুল আলামিনকে স্মরণ করে করে করব। রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। এরপরে আমরা জানি যে দোয়ার ব্যাপারে আসছে, লাইসা শাইউন আকরাম ইনদাল্লাহ মিনাদ দুআ। খুব বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা এই দিনগুলোতে। আপনি যা চান আল্লাহর কাছে বলেন। আপনি যদি এই অবস্থায় রোজা রাখতে পারেন, আপনি নামাজ পড়েন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ তাআলা দোয়াগুলো কবুল হবে ইনশাআল্লাহ। আর জিলহজ মাসের একটা গুরুত্বপূর্ণ ইবাদত আছে কোরবানি করা। ইনশাআল্লাহ কোরবানির বিষয়ে তো আলোচনা সামনে হবে। আমি শুধু একটা কথা বলি যে আজকের কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের যে কোরবানি ছিল, ইসমাইল আলাইহিস সালামের যে কোরবানি ছিল, সেই কোরবানিটাকে যেন আমরা স্পর্শ করতে পারি, সেই চেষ্টাটা আমাদের হওয়া দরকার। খুব আফসোস লাগে, আমরা কোরবানির ঈদকে কেন্দ্র করে আমরা দেখি যে এমন কিছু শব্দ, এমন কিছু আচরণ আমাদের সমাজে আজকে ছড়িয়ে পড়েছে, নিজেকেই ভাবতে অবাক লাগে যে আমরা আসলে কোন সমাজে বসবাস করছি। একটা পশু যে তার নিজের জীবনকে উৎসর্গ করে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে, হে আল্লাহর বান্দা, আমি একটা সামান্য পশু হয়ে আমার জীবনকে আল্লাহর জন্য দিয়ে দিলাম, তুমি আশরাফুল মাখলুকাত হয়ে আল্লাহর জন্য কি করেছো। আর সেইখানে আমরা পশু জবাই করতে গিয়ে, কোরবানির হাটে গরু কিনতে গিয়ে সেলফিবাজি করে কত শব্দ ব্যবহার করছি, হাউ কাউ, গরু খোর, হ্যান ত্যান, হাবি জাবি, এগুলো অ্যাড করে একাকার মেসাকার করে ফেলছি। আমরা বুঝতেই পারছি না কোরবানি কী জিনিস। আজকে কোরবানিটা আমার কাছে হয়ে গেছে গোশত খাওয়ার উৎসব। কোরবানি এই গোশত খাওয়ার উৎসব না, আপনি সারা বছরই খান। কোরবানিটা আলাদা জিনিস, এটা একটা ইবাদত। আপনি একটু ভাবার চেষ্টা করুন, এই কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই মুহূর্তটা কেমন ছিল যে কলিজার টুকরা সন্তানকে তিনি আল্লাহর জন্য কোরবানি করতে যাচ্ছেন। ওই কোরবানিকে আমাদের স্পর্শ করা দরকার। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। আজকে এই দোয়া আমরা পড়ি, কিন্তু দোয়ার ভিতরে প্রবেশ করি না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, রব্বুল আলামিন যখন আল্লাহ তাআলা তাকে বললেন কোরবানি করতে হবে না তোমার ছেলেকে, এই নাও জান্নাত থেকে দুম্বা পাঠালাম, উনি কোরবানি করলেন আর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে দৃঢ় চিত্তে ঘোষণা করে বললেন, হে আমার রব, হে আমার মালিক, আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি সব তোমার জন্য। আর আমি তোমার সাথে কাউকে শরিক করি না। আজকে আমরা আমাদের জীবন কোথায় চালাচ্ছি, মরণের অপেক্ষা কিভাবে করছি, আমার সালাত কার জন্য হচ্ছে, আমার জীবন কার জন্য হচ্ছে, আমার কোরবানি কার জন্য হচ্ছে, এই বিষয়গুলো আমাদের একটু ভেবে দেখা দরকার। এই জন্য বলবো যে কোরবানিকে কেন্দ্র করে আমরা যেন এমন কিছু না করি যেটা কোরবানির যে ভাবগাম্ভীর্যতা, মর্যাদা, সম্মান, এটা যেন নষ্ট না করে, কারণ কিয়ামতের ময়দানে এটার জন্য আমাদেরকে জবাবদিহি করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আরেকটা হলো যে যারা আমরা কোরবানি করব ইনশাআল্লাহ তাআলা, আরেকটা ছোট্ট আমল আছে, সেটা হলো 1 তারিখ থেকে আমরা আমাদের চুল, তারপরে নখ, এগুলো আগে থেকেই পরিষ্কার করে ফেলবো। আমাদের অবাঞ্ছিত যা আছে আগে থেকে পরিষ্কার করব। এই 10 দিনের মধ্যে আমি আর কিছু করব না। কোরবানি করার পরে আবার আমি ইনশাআল্লাহ তাআলা পরিচ্ছন্ন হব। এই ছোট্ট একটা আমল আছে। সবশেষে একটা কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। ওই যে 4টা মাস পবিত্র, এরপরে ওই আয়াতের শেষে রব্বুল আলামিন বলেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, খবরদার তোমরা তোমাদের উপর জুলুম করো না। আর জুলুম হলো এটাই যে আমি এমন কোনো কাজ করলাম যে কাজটা আমাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে
জাহান্নাম দিতে চান না। আল্লাহ চান না তার কোনো বান্দা জাহান্নামে যাক। প্রমাণ কি? আপনি একটা ভালো কাজ করেছেন, একটা ভালো কাজ করেছেন, ন্যূনতম আল্লাহ তাআলা আপনাকে 10 গুণ দিয়ে দিয়েছেন। একটা ভালো কাজ ন্যূনতম 10 গুণ। এটা কোথায় গিয়ে ঠেকবে? আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন না। ওয়ামান জাআ বিসাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলুহা। আর কেউ একটা খারাপ কাজ, মন্দ কাজের নিয়ত করেছে, ভালো কাজের নিয়ত করছেন, সওয়াব পেয়ে গেছেন, মন্দ কাজের নিয়ত করেছেন, গুনাহ লেখা শুরু হয়নি। যতক্ষণ পর্যন্ত গুনাহ না করা হবে ততক্ষণ পর্যন্ত লেখা হবে না। নিয়ত করার পরে গুনাহ না করে তিনি যদি সেখান থেকে ফিরে আসেন, আল্লাহ তাআলার সাথে সাথে তাকে আবার নেকি দান করেন। আর যদি সে গুনাহটা করেই ফেলে, তাহলে আল্লাহ তাআলা ওই একটা গুনার বদলে একটা অপরাধী লিপিবদ্ধ করার জন্য আদেশ দিয়েছেন। আবার সে গুনাহ করার পরে আল্লাহর কাছে যদি তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পিছনের সব গুনাহ মাফ করে ওই জায়গাটা আমি আবার সওয়াব দিয়ে ভরপুর করে দিই। টোটাল বিষয়টা যদি আপনি খেয়াল করেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জাহান্নামে থাকুক এটা চান না। জাহান্নামে যাওয়া কঠিন, কিন্তু এই কঠিন কাজটাই আমরা করছি, কারণ আমরা আমাদের উপর জুলুম করছি। আল্লাহ তাআলা যা বলেছেন আমরা সেটা না করে অন্যদিকে যাচ্ছি, মানে আমার দেহটাকে, আমার প্রাণটাকে আমি জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। রব্বুল আলামিন বলেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের উপর জুলুম করো না। ভাইরা আমার এবং আমার বোনদেরকে বলবো, এই যে সামনে দিনগুলো আসছে, আসুন এখন থেকে আমরা আমাদের জীবনটাকে সাজাই। এমন কোনো কাজ না করি, এমন কিছু না করি যেটার কারণে আমার রব, আমার মালিক আমার উপর গোস্বা হতে পারেন, যেটার কারণে আমার জাহান্নামে যাবার কারণ হতে পারে। বরং এমন কিছু করি যেটা আমার জান্নাতে যাবার কারণ হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেইভাবে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অনেকেই আমাদের কাছে দোয়া চেয়েছেন, আমরা সবাই সবার জন্য দোয়া করছি। আমাদের একজন নিয়মিত আমাদের বোন ছিলেন, যিনি নামাজ আদায় করতেন এখানে, তিনি হসপিটালে আছেন, 2 সপ্তাহ ধরে আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা যেন তাকে সহ আরও যারা অসুস্থ আছেন সবাইকে সুস্থতার চাদরে আবৃত করে রাখেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।